বড় ছোট সর্বস্তরের কিতাব আদি নাজিল হয়েছে, কিন্তু কালাম হিসাবে কোনোটি আসেনি। আমার হাতে দেখছেন এক কপি কিতাব, এটা আমার সঙ্গেই থাকে, এটা আমার সঙ্গী। এটার সঙ্গরে মরতে পারলে আল্লাহ পাক অবশ্যই জান্নাত দান করবেন। এই কোরআন মজিদ, ফুরকান হামিদ কাহারও লেখা কিতাব, বই নয়। আর কোন কালাম জমিনে আসেই নাই একমাত্র কোরআন মজিদ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে কোন কিতাব হেফাজত হবে, সংরক্ষিত হবে, একথার ডকুমেন্ট না কোরআনে আছে, না তাওরাতে আছে, না জবুরে, না ইঞ্জিনের উক্তি পেশ করা হয়েছে, এরকমের কোনো ডকুমেন্ট নাই। শুধুমাত্র কোরআন কারীম সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার উক্তি দৃশ্যমান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই দলিলটি পেশ করে কথা শুরু করব। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কারি সাহেবের বাংলা জবান দিয়ে আমি অসুখ। আমার ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। 1.5 মাস আগে আমি রোড ফাড়ি দিতে অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আহত হই। ব্যান্ডেজ ম্যান্ডেজ খুলে এখন চলার মতো ব্যান্ডেজ আমার পায়ে জড়ানো আছে। একমাত্র দ্বীনের দাওয়াতের দায়িত্ববান নিজেকে মনে করে, যেহেতু কোনো নবী বা রাসূল আর পৃথিবীতে আসবেন না। কেউ যদি বলে আসবেন, মিথ্যা ছাড়া কিছুই হবে না। কথা ঠিক না বেঠিক? সেই দায়িত্বগুলো পালন করবেন হযরত মুবাল্লিগিন কোরআন, মুবাল্লিগিন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মুবাল্লিগিন বলতে কি বুঝি না। যারা কোরআন পৌঁছানোর কাজ করেন তাদেরকে বলা হয় তাবলীগী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হলো মুবাল্লিগ। সুতরাং ভালো এবং মন্দ থেকে বাঁচানোর জন্য আদেশ এবং নিষেধ যিনি করবেন উনি হবেন মুবাল্লিগ, অর্থাৎ দ্বীনের প্রচারকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকল দ্বীনের প্রচারকারী হইতে রাজি আছি? হাত উঠাইয়া মাশাআল্লাহ বলুন আমিন। ছোট্ট যখন ছিলাম, ঢাকা দক্ষিণ মাদ্রাসার পার্শ্ব দিয়ে খাগাইল গ্রাম থেকে যখন পড়তে যাইতাম দরগা মাদ্রাসায়, তখন দৃশ্য দেখতাম ঢাকা দক্ষিণ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের। আমার মনে পড়ে, আমি একটু আগেই ব্যক্ত করেছি আমার ভাইজানদের সামনে, তখন চোখে পানি আসতো। হায়, এত সুন্দর পরিবেশ, ফেরেশতাদের মতো মনে হচ্ছে। রাস্তা দিয়ে কিতাব বহন করে করে ওই জাতি হাঁটছে এই কোরআনের বিদ্যা গ্রহণ করার জন্য। সেই বিদ্যা শিক্ষার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কি কোনো উক্তি আছে? আগে আসুন, পৃথিবীতে যত কিতাবাদি আসছে, সহিফা আসছে, কোনোটাই আল্লাহ পাক হেফাজত করবেন না, এটাই নিশ্চিত। শুধুমাত্র কোরআনই হেফাজত করবেন। কিভাবে করবেন এটা আল্লাহর ইলম ছাড়া আর কেউ জানে না। আলেম উলামাকে দিয়ে বিভিন্ন ভাবে, হাফিজে কোরআনকে দিয়ে আরেক ভাবে,
কারিউল কোরআনকে দিয়ে, আরেকভাবে লেখক ভাইদের মধ্য দিয়ে, আরেকভাবে মুবাল্লিগিনদের মধ্য দিয়ে, আরেকভাবে ওইভাবে ক্রমান্বয়ে এই কিতাবের প্রতিটি অক্ষর অক্ষরের হুকুম হেফাজত করার জন্য জিম্মাদার আপনি আমি নয়, আপনি আমি কর্মী আল্লাহ পাকের। জিম্মাদার কে? আওয়াজ করে বলুন, জিম্মাদারের নাম কি? দুনিয়াতে মানুষ যতই স্বপ্ন দেখুক না কেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। বাস্তবায়িত হবে কোরআনের স্বপ্ন। কথা ঠিক না বেটে? যতই মুখালাফত করা হচ্ছে, যত বিরোধিতা করা হচ্ছে, তত কোরআনের মর্যাদা, আলেমদের মর্যাদা, মুসলমানের মর্যাদা বেড়ে যাচ্ছে। আজ যেখানে ইসলামের কথা বলা নিষেধ ছিল এক সময়ে, সেই জায়গায় আপনার এলাকার ছেলে যিনি কথা বলছেন, একই এলাকার মানুষ আমরা, আপনাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিয়েও কোরআনের শক্ত কথা বলার সুযোগ করে দিলেন। দোস্ত বন্ধুগণ, আসুন, আল্লাহ পাক আমাদেরকে কি বললেন, সর্বপ্রথম কোন কাজটি করার হুকুম দিলেন। আমার হাতে দেখতেছেন 30 পারা কোরআন। আল্লাহ পাক সেই কোরআনের যে কোনো অংশ সর্বপ্রথম নাজিল করতে পারতেন, আমার আল্লাহ বলতে পারতেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে পারতেন আমার আল্লাহ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ অন্যান্য আয়াত সমূহ বলতে পারতেন 6666 আয়াতের মধ্য থেকে, কোনোটাই নাজিল করলেন না। কিন্তু আমার আল্লাহ কেন এই 5টি আয়াত নাজিল করলেন? খুব ভালো করে ধ্যান করে খেয়াল করে বুঝার চেষ্টা করবেন, দেখবেন সব পেশ ভাঙিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি না, ইকরা, ইকরা মানে কি? পাঠ করো। আল্লাহু আকবার। কি পাঠ করব? আল্লাহ তরিকা বলে দিচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বলেন কোরআন পাঠ করো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর যিনি তোমাকে জমাট রক্ত থেকে বানিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টিকারী মাওলার নামে যিনি তোমাকে জমাট রক্ত থেকে বানিয়েছেন, তার নামে কোরআন পাঠ শুরু করো। কি বলছেন? কোরআনের শিক্ষা গ্রহণ করো। পৃথিবীর বুকে কোনো মুফাসসির দেখাতে পারবে না সেখানে অন্য কোনো জ্ঞান অর্জনের কথা বলেছেন, অন্য কোনো কিতাবের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করেছেন তো কোরআন কারীমের জ্ঞান অর্জনের জন্য পাঠের হুকুম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন তো, আমার চোখের সামনে আসে, এটা কল্পনা শুধু, আমি দেখতেছি জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, এটা লেখা দেখতেছি, উচ্চারণ করছি না, কিন্তু উচ্চারণ করলে হবে জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা। কথা ঠিক না ঠিক? এটা পাঠ না করলে আপনাদের পর্যন্ত আওয়াজ পৌঁছানো যাবে না। শুধু আমার চোখ দিয়ে দেখে শুধু আন্দাজ করতে পারবো। আমার আল্লাহ বলেন পাঠ তার নাম নয়, পাঠ হলো জবান নেড়ে, যে জায়গায় জবান লাগে ওই জায়গায় লাগিয়ে উচ্চারণের সঙ্গে একথা প্রমাণ করবে তুমি পাঠ করতেছো।
আল্লাহু আকবার। আমরা অনেকেই নামাজে লাগার পরে ধ্যান খেয়ালের সাথে সূরা ফাতিহা শেষ করে দেই, পুরা কোরআন শরীফ শেষ করে দেই। এটা পাঠ হবে না, এটা ধ্যান ধারণা হবে। এটা ধারণা হবে মাত্র, খেয়াল হবে মাত্র। সেই খেয়ালের মধ্য দিয়ে নামাজ কোটি কোটি বছর আদায় করলো একটাও কাজে লাগবে না। কাজে লাগবে উচ্চারণের মধ্য দিয়ে করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ভাই দেখবেন হাত পা দিয়েই বাস মুখ নাড়ায় না, অথচ হাদিসের মধ্যে আসছে নবীজি যখন নামাজ আস্তে আস্তে পড়তেন তখন নবীজির দাড়ি মোবারক ঝুলতে থাকতো, সাহাবায়ে কেরাম দেখতে পাইতেন। আল্লাহু আকবার। কেন? যখন তিনি বলতেন আমার দিকে, দেখেন তো নড়ে কি নড়ে না? নড়ে। আসুন আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ বলেন তোমরা কোরআন পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে, যারা তোমরা কিচ্ছু জানো না, অজ্ঞের দল, জাহিলের দল, আমার নিজের কলম দিয়ে টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল তোমাদেরকে 30 পারা কোরআনের শিক্ষা দান করার জন্য আমি বড়ই দয়াবান উস্তাদ হইয়া তোমাদেরকে কোরআনের শিক্ষা দান করব। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে কোরআন সম্মত কথা বলার ইজাজত দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর বাকি কথাটুকু কোথা থেকে আনলেন? আমি বলবো ইকরাহের তাফসীর থেকে আনছি। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এই ওয়াজ শুনিয়া নবীজি সর্বপ্রথম আমল শুরু করলেন। জোরে বলবেন না? কোরআন শেখার জন্য নবীজি নিজে কোরআনের আয়াত পাইয়া পাগল হয়ে গেছেন কোরআন শিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এবার বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া জপতেছেন, খুব বেশি জফাজফি করতেছেন, হাঁটতে বসতে চিল্লাইয়া চিল্লাইয়া জপতেছেন। হাদিসের মধ্যে আসছে নবীজি মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে যাচ্ছেন আর আওয়াজ করে করে তেলাওয়াত করছেন, স্মরণ করার জন্য, পাঠের হুকুমকে টিকায়া রাখার জন্য। আর তার আওয়াজ রহমত আর করুণার আওয়াজ শুনে 2 লাইন ধরে জালিম শাহী মক্কাবাসী মেয়ে এবং পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনছে। সুবহানাল্লাহ। ফাও কথা বলা জানি না, কোরআনের ইতিহাস সত্য কথাগুলো বলছি, দলিল ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আমার আল্লাহর নবীর জবানে তিলাওয়াত শুনে আবু জেহেলের মাথা এবার খারাপ হয়ে গেছে, মাথা এবার হেট হয়ে যাচ্ছে, চিন্তায় পড়ে গেছে। মুহাম্মদের জবানে তো সুন্দর কালাম উচ্চারণ, মক্কাবাসী শুনলে তো সবাই তার মুরিদ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আবু জেহেল, তুই চিন্তা করলেও কোনো লাভ হবে না। একদিন এমন হবে তোদের কাহার স্থান মক্কার জমিনে থাকবে না, তোমাদেরকে পুরো আরবের জমিন থেকে বহিষ্কার করা হবে। কথা ঠিক না বেঠে? এক সময় আসছে নবীজি বলছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। জাজিরা বলে সীমান্ত,
জজিরা আরব থেকে, শুধু সৌদি আরব নয়, পুরা আরব আমিরাত, পুরা দেশ সমূহ, সব জায়গা থেকে ইহুদ আর নাসারা জাতিকে বিশেষ করে সৌদি আরব থেকে বিতাড়িত করো। একটা জালিম শাহী সেই নাসরার ইহুদের বাচ্চা যেন সৌদি আরবে বসবাস না করতে পারে। আল্লাহু আকবার। বাণীটা কার? আল্লাহর নবীর। আল্লাহর নবীর কথা, কোরআনের ব্যাখ্যা, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শারেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক অপেক্ষা করেন আমার নবী যেটা সিদ্ধান্ত নিবেন, আমি ওই সিদ্ধান্তের উপর আল্লাহ রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ এমন ভাবে নবীও বানাইছেন, নবীজি ইঙ্গিত না পাওয়া পর্যন্ত মুখটা খুলে হাসবেনও না, কাঁদবেনও না, ফিকির করবেন না, চিন্তাও করবেন না। আমার আল্লাহ যেভাবে ফিকির করার কথা বলবেন, যেভাবে কথা বলার অধিকার দিবেন, যেভাবে আমার আল্লাহর ইচ্ছা হবে সেইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রয়োগ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবীজির পড়া শুনিয়া আবু জেহেল মন্তব্য শুরু করছে ঘরে ঘরে গিয়ে। বর্তমানে যেভাবে অনেকেই মন্তব্য করে, বাবারে তোমার ছেলে তোমার মেয়েকে খাদিজাতুল কুবরায় দিও না, এখানে আর কি শিখবে? কোরআন শরীফ শিখবে, এখানে বড় চাকরি, সেই জ্ঞান অর্জন করতে পারবে না। তোমার মেয়েকে যদি ভার্সিটিতে দিতে পারো, তোমার মেয়েকে যদি উকিল বানাইতে পারো, তোমার ছেলেকে যদি তুমি দার্শনিক বানাইতে পারো, তোমার ছেলেকে যদি তুমি এভারসিএস বানাইতে পারো, ইঞ্জিনিয়ার বানাইতে পারো, বৈজ্ঞানিক বানাইতে পারো, কোটি কোটি টাকা তোমার ঘরে আসবে। আমি বলি কোটি কোটি টাকা এটা পায়খানার সমান হবে যদি কোরআনের জ্ঞান অর্জন করা হয়। টাকা পয়সার প্রয়োজন হবে না, সব অসুবিধা দূর করবেন ওই আল্লাহ, ওই কোরআনের জ্ঞান অর্জন করার কারণে, বন্টন করার কারণে। আপনারা বলতে পারেন এত জোর গলায়, সত্যি বলছি, আমি দেখাবার জন্য নয়। আমার বাড়িতে আমার বাবার রেখে যাওয়া অংশ আমার আছে। আমরা 4 ভাই, 4 ভাইয়ের 4টি অংশ আছে। আমি বাড়িতে গেলে আমার বড় ভাইয়ের ঘরে, মাইজুম ভাইয়ের ঘরে, ছোট ভাইয়ের ঘরে থাকি। আমার নিজের বিঠাতে বাড়ি বানাবার চিন্তা আমি করি না। তো আত্মীয় স্বজনরা বলেন, ই কোন পাগল রে বাবা, একটা ঘর বানাইয়া রাখে না, আসলে তো কমপক্ষে থাকতে পারত। আরে বাবা, যে থাকতাম ওই থাকার ঠিকানাটা যদি কবরে হয়ে যায় তাহলে থাকা যাবে কেমনে? কথা ঠিক না বেঠে? এই জন্য দোস্ত, মালাকুল মউত যখন এসে যায় তখন ওই বিদায়ী ব্যক্তির অন্তরে সেই কথা ভালো করে জানা হইয়া যায়। আর এপারে তাকার আমার কোনো সাধ্য নাই, ওপারে চলে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, এপারের নাম হলো দুনিয়া, আর ওপারের নাম কি? ওপারের নাম কি? আওয়াজ করে বলুন, ওপারের নাম কি? আখিরাত। আচ্ছা, আখিরাতের জন্য সামান তৈয়ার করা দরকার আছে না নাই? কারি সাহেব সিলেট থেকে রওনা করছে, আগে সিএনজি স্টেশনে ঢুকছে, ঢুকার পরে জাতা দিয়ে ঘেস ভরিয়া এরপরে রওনা করে আসছে। কথা ঠিক না বেঠিক? গাড়িতে যদি গ্যাস না থাকে, এই খাদিজাতুল কুবরা জামিয়া ইসলামিয়া পশ্চিম কানিশাইলে আসা কি কারি সাহেবের পক্ষে সম্ভব হইতো না? কারণ কারি সাহেব তো এত বড় ওলি আল্লাহ না
যে আমার পিসা হুজুর আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো, আমার উস্তাদ হাফিজ আকবর আলী আরিফ বিল্লাহ ইমাম দরগা মসজিদ রহমাতুল্লাহ আলাইহির মতো, আমার বর্তমান পিসা হুজুর আল্লামা রশিদুর রহমান ফারুকের মতো নয় যে হাত তুললে দোয়া করলেই কারি সাহেবের দোয়া কবুল হয়ে যাবে আর জিন্নাতের কাঁধে ভর করে খাদিজাতুল কুবরায় চলে আসবে, বাতাসের উপর রওনা করে চলে আসবে। কারি সাহেব তো এত আমল করতে পারেনি, ওরা তো আল্লাহর পক্ষ থেকে কারামত গ্রহণ করার মধ্য দিয়ে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারে। গাড়িতে পেট্রোল ভরারও কোনো প্রয়োজন হয় না। আল্লামা গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় গেছেন, যাওয়ার পরে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। ড্রাইভার বলতেছে হুজুরে তো লম্বা সফর, জানলে আমি আগে তেল ভরতাম। বলে আরে বেটা এটা চিন্তা করিস না, আমি তো আল্লাহর রাস্তায় বেরিয়ে আসছি, তোর তেলের জায়গায় পানি ভরতে থাকবে না। পানি ভর্তি করে ট্যাঙ্কি একবারে লোড করে দিয়েছে। হুজুর বলছেন তুই গাড়িতে চাবি দে, চাবি দিছে, গুর করে গাড়ি চালু হয়ে গেছে। হুজুর গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে 1 সেকেন্ডের জন্য দেরি হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। বিশ্বাস করেন কারা? হাত উঠান। এটার নাম কারামাতুল আউলিয়া। কথা ঠিক না বেটি? শিক্ষা দিয়েছে কে? এই কোরআন। এই কোরআন আমার হাতে যে কোরআন, এই কোরআন। এবার আবু জেহেল তার মাথায় পেশ লাগছে, কয় মুহাম্মদের জবানে এত সুন্দর কথা, বাবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর বলার স্টাইলটা কেমন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই কোন স্টাইল রে বাবা? এই আবার কোন স্টাইল? এই স্টাইলে তো তাওরাত পাঠ করা হয় না, জবুর পাঠ করা হলো না, ইঞ্জিল পাঠ করা হলো না। আমার আল্লাহর স্টাইল এটা। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। কোরআনের হক আদায় করে তেলাওয়াত করো, যেভাবে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াত করে কোরআন নাযিল করা হয়েছে। আমি আল্লাহ সর্বপ্রথম 30 পারা কোরআন তেলাওয়াত করে আমার কুদরতের কলম দিয়ে লিখে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। লেখাও সংরক্ষণ আছে, আওয়াজও সংরক্ষিত আছে, আওয়াজ হতেই যাচ্ছে। আল্লাহু আকবার। প্রতি মুহূর্তে কোরআনের আওয়াজ হতে যাচ্ছে। পৃথিবীর মানুষ কোরআন পাঠ করা বাদ দিলেও আল্লাহর জবানি তেলাওয়াত বন্ধ করতে কেউ পারবে না। এটা আকাশের সেই আপনার কোথায় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি? হাত উঠাইয়া, হাত নামা। টেপ রেকর্ডে আপনারা অথবা ভিডিওর মাধ্যমে আপনারা সংগ্রহ করেন মানুষের কথা। এটা মানুষের বানানো টেপ রেকর্ড নয়, এটা মানুষের বানানো ভিডিও নয়, এটা ওই রবের বানানো কুদরতি ভিডিও, যা দেখা যায় না কিন্তু আওয়াজ পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না মনে। আমার ভাইরা, আমি মুসলমানদের স্বার্থে কথা বলছি। শিক্ষা বর্তমানে 2 ভাগে বিভক্ত। একটা শিক্ষা জাগতিক শিক্ষা, আর আরেকটা শিক্ষা জাগতিক শিক্ষা সহ আখিরাতের শিক্ষা। যে শিক্ষা একটা হলো আপনার আমার জন্ম থেকে নিয়ে এই দুনিয়ার জন্য
চলাফেরার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগতে পারে। আর আরেকটা হলো কাজে লাগতে পারে আবার মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার কাজে ওই কোরআনের শিক্ষা এমন ভাবে নিবেদিত প্রাণ হিসেবে কোরআন নিজেই ব্যবহৃত হতে যাচ্ছে, ওই সমস্ত মানুষের খিদমত করে যাচ্ছে। আল্লাহু আকবার। সেই কোরআন কিভাবে খিদমত, বান্দা সাকরাতের আযাবের মধ্যে লিপ্ত, কিন্তু কোরআন তেলাওয়াত করা তার একান্ত কাজ ছিল। তো সাকরাতের সময় মানুষের রূপ ধরে এসে দাঁড়িয়ে যাবে, আযাবের ফেরেশতা দেখবে, বলবে আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনি তো সূরা মুলক, আপনি তো সূরা ইয়াসিন, আপনি তো সূরা আর রহমান। বলে হ্যাঁ হ্যাঁ আমি কোরআনের একটি অক্ষর, কোরআনের একটি আয়াত, কোরআনের একটি সূরা, কোরআনের একটি অধ্যায় কেন এসেছি জানো? তখন আযাবের ফেরেশতা প্রশ্ন করেন না, বলেন আমি জানি কেন আসছেন, তবে এর সঙ্গে সঙ্গে আকাশ থেকে আমার অন্তরে নাড়া পড়ে গেছে। কি? বলে এই ব্যক্তির উপর থেকে আযাব সরাইয়া এখন শান্তি দেওয়ার হুকুম আসছে। আমি জিজ্ঞেস করি, আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর কোরআনের জ্ঞান, আমার আল্লাহর কোরআনের সূরা, আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর কোরআনের অক্ষরগুলো মানুষের আকার ধারণ করে মৃত যন্ত্রণাভুক্ত ব্যক্তির সামনে হাজির হওয়ার কারণে ওই কোরআন যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহ জানতে পারেন, আল্লাহ এর আগ থেকেও জানেন, আসার সময়ও জানেন, যাওয়ার সময়ও জানবেন, সব কিছু আমার আল্লাহর জানা আছে। আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। والشهادة هو الرحمن الرحيم هو الله। আমি কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে দলিল দিচ্ছি, ফাও কথা বলছি না, আর শুধু সওয়াবের ভান্ডার জমা করতেছি আপনি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ তার নাম। অদুস্ত নবীর সুন্নতের মধ্য দিয়ে ওয়াজ করতে হবে, ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। মানুষকে দেখাবার রাত্রি পরিমাণ যদি কোনো ভিউ তৈরি হয়, কিয়ামতের ময়দানে পাকড়াও হতে হবে। কথা ঠিক না ঠিক? আর ইসলামের কোরআনের শান বুলন্দির জন্য বুকটুকে যদি কথা বলা হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ সব বেশি দান করবেন। কারণ বাতিল যখন আসে চোখ রাঙ্গাইয়া, তখন হক আসবে চোখ শুধু রাঙ্গাইয়া নয়, খুলিয়া খুলিয়া। কথা ঠিক না বেঠিক? যেমন করে বাতিল আসছিল নমরুদের চেহারায়, হক আসছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায়, বাতিল আসছিল নমরুদের চেহারায়, হক আসছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায়। হাবিল আসছিল বাতিল হয়ে, কাবিল হাবিল ছিলেন আপনার কবুলিয়ত হয়ে আসছিলেন, আল্লাহর দরবারে কবুলের সেই সার্টিফিকেট পেয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আসছিল কাবিল, ওই কাবিল যে চেহারা নিয়ে আসছিল তার বিরোধিতার জন্য আসছিলেন হাবিল। আর শেষ পর্যন্ত পেয়ারা নবীর দুশমন হিসাবে আসছিল আবু জেহেল, হকের ঝান্ডাধারী হিসাবে আসছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
দোস্ত বন্ধুগণ, বর্তমান সময়ে নাস্তিক বেঈমানরা এসেছে কোরআন থেকে মানুষকে দূরে নেওয়ার জন্য, আর সেই বাতিলকে ধ্বংস করার জন্য উলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে মুখে কোরআন জারি করে মাঠে নেমেছে আল্লাহ পাক তাদের মোকাবেলার জন্য। কথা ঠিক না ঠিক? আমি রাজনীতি বয়ান দিতে আসিনি, আপনারা চিন্তাও করবেন না। আমি কোরআনের কথা বলতে ভালোবাসি, আর কোরআনের সত্য কথা বলতে দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করার ইচ্ছা নাই। আসেনি আপনাদের? হাত উঠাইয়া বলুন নাই। আল্লাহ কবুল করুন, আমার দেশবাসীকে আল্লাহ কবুল করুন, আমার জন্মস্থানবাসীকে আল্লাহ কবুল করুন। কারণ আমরা সবাই এক কালেমার উচ্চারণকারী, আমলকারী, ধ্যান ধারণাকারী ভাই বোনরা। হাত উঠাইয়া এক নবীর উম্মত, হাত উঠাইয়া, হাত নামান। এক ইসলামের অনুসারী, হাত উঠাইয়া। সব হচ্ছে কিন্তু সব রাডারে উঠে যাচ্ছে আল্লাহ পাকের রাডারে। হাত নামান। আমরা সকলেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। এখানে শাফির অনুসারী আশা করি কেউ নাই, মালিকেরও অনুসারী কেউ নাই। কথা ঠিক না বেটি? আমাদের ইমাম সাহেবের নাম কি? ইমামে আবু হানিফা। যদি আপনি বলেন বলে আমাদের ইমাম সাহেবের নাম তো কারি মুখতার সাহেব, হযরত মাওলানা আহমদ আলী সাহেব, কারি আব্দুল মতিন সাহেব হবে না। আরে কারি আব্দুল মতিনদের সারা দুনিয়ার মানুষদের জ্ঞান যেখানে একখানে করা হবে, আবু হানিফার জ্ঞান তার চেয়ে বেশি আল্লাহ দিয়েছিলেন, সেজন্য তাকে আবুল ইমাম বানিয়েছেন। কথা ঠিক না বেঠিক? ইমামদের বাবা। আপনি বলবেন হুজুর ইমামদের বাবা কিভাবে? বায়তুল মাকদিসের ইমাম সাহেব যখন আমার মাদ্রাসায় আসলেন জামিয়া ফারুকিয়াতে, তো বয়ান দিতেছেন, হঠাৎ করে উনার জুশ আসছে, আর কোরআন আর সুন্নাহ ভিত্তিক কথা বলতে বলতে গিয়ে বললেন, ইমাম আবু হানিফাকে চিনো? ইমাম আবু হানিফা হলেন সকল ইমামদের আব্বাজান। জোরে বলবেন না? আচ্ছা, আব্বাজান বড় না ছেলেজান বড়? আব্বাজান বড় না মেয়েজান বড়? আব্বাজান বড়। আব্বাজান বড় যে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি অনুসারী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সম্ভবত নয়তো ইমামে শাফির অনুসারীরা হইতে পারে, আমার কথাটা জেহেন থেকে ছুটে গেছে। রাস্তা অতিক্রম করে যাওয়ার সময় আজানের রক্ত হয়ে গেছে। তাদের কথা হলো, যেই এলাকায় আজান হয়ে যাবে ওই এলাকায় ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের জন্য লাইন কাতার ঠিক করা হয়েছে। এবার তো রফে আদায় হচ্ছে না, সম্ভবত মালিকি মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব রফে আদায় আর করলেন না। নামাজের পরে মুসাল্লিরা জিজ্ঞেস করলো, হযরত বুঝলাম না, সব সময় আমাদেরকে তাকিদ করলেন রফে আদায়, আর এখানে রফে আদায় করলেন না, বুঝলাম না। তিনি উত্তর দিলেন, আমি চাইছিলাম না কিছু বলার, কিন্তু তোমরা বলতে আমাকে বাধ্য করলা। এই এলাকায় 3.5 হাত মাটির নিচে যিনি শুয়ে আছেন উনি রফে আদায় মানেন না। এই জন্য এই এলাকায় আবু হানিফার কবর মোবারক রয়েছে, তার সামনে এত বড় বেয়াদবি করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। কতটুকু মান্যতা ছিল তাদের মধ্যে, আমাদের মধ্যে আসেনি। এক হুজুর যদি ওয়াজে আসে, আরেক হুজুর আসে, যাওয়ার সঙ্গে সঙ্গে এমন কুসা মারবে, একেবারে জারের বড় আইকালা বড়ুয়া, একেবারে আইক সুদ্ধা। কথা ঠিক না বেঠিক? এই ওয়াইজের ওয়াজ দ্বারা জীবনেও মানুষ হেদায়েত পাবে না।
কোরআনের ওয়াজ করতে শিখো। আসুন, আমার নবীজি মন্তব্য করছেন না, শুনলেন। তার চাচা যান গড়ে গড়ে গিয়ে বলতেছে, ও মক্কাবাসী, তোমরা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি। সে তো আর সাল্লাল্লাহ বলবে না, মুহাম্মদের আওয়াজ শুনে তোমরা পাগল হয়ে গেলে। তো লোকগুলো বলতেছে, চাচা, বাবা, আঙ্কেল, যে যেভাবেই ডাকুক, ডাকিয়ে ডাকিয়ে বলতেছে, মুহাম্মদের জবান থেকে তো আমরা এমন আওয়াজ পাইতেছি যা জীবনেও কাহারো জবান থেকে শুনতে পাই নাই। তাহলে তো আমার দল ছোট হয়ে যাবে, তাহলে কি করা যায়? দৌড় দিয়ে গেছে শোয়েবার বাড়িতে, উতবার বাড়িতে গিয়ে বলছে, উতবা কোথায় রে? মানে ফেতি নেতা, ডান দিকেরটা বাম দিকেরটা, আর সে মাঝখানে চলে, দুই দিকে দুইটা তার দেহরক্ষী, দুই গুন্ডা। এই ভাই রইয়া, মুহাম্মদের যন্ত্রণা আর সহ্য করতে পারবো না। এতদিন যাবত তো আমাদের ধর্ম মানলই না, আর হঠাৎ করে আবার কি জানি পাঠ করা শুরু করছে, এটা শোনায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলবো, তোর মাথা খারাপ না, আরো কিছু হইয়া গেল। আমার নবী, নবীর সাহাবী, আলেম উলামা, মুসলমানের বাচ্চা বাচ্চির আমার আল্লাহর ইসলামের কোনো ক্ষতি নাই। কথাটা কিনা বেঠিক? হাত উঠাইয়া, হাত নামান। এবার সে দুইজনকে সামনে ডেকে বলতেছে, তোমরা যাও বাড়ি বাড়ি গিয়ে আমি আবু জেহেলের পক্ষ থেকে হুকুম, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেই কোরআনের আওয়াজ যেন তারা না শুনে। জোরে বলবেন না, এত আস্তে বলবেন। বলে তাহলে এর পরেও যদি চলে যায়, বলে তাহলে বলবে, গেলেও তারা যেন মন দিয়া না শোনার জন্য আওয়াজ করতে থাকে, চিল্লাপাল্লা করতে থাকে। এরকম কিছু লোক তৈয়ার হইয়া গেলে মুহাম্মদের জবানি এই কিতাবের আওয়াজ দ্বারা কোন মক্কাবাসীর অন্তরে কাজ করবে না, ক্রিয়া করবে না। আমার আল্লাহ বলেন, তুমি খুব ভালো মন্তব্য করেছ। আমি আল্লাহ তোমার গোষ্ঠী সুদ্ধা মুহাম্মদের পাগল বানাইয়া দেব। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। একদিন তারা সবাই উৎসবে চলে গেছে, বাড়িগুলো ফাঁকা, আর একটি ঘরের মধ্যে বসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন আওয়াজ করে করে। কিভাবে? একটা নমুনা দিচ্ছি, আবু বকরের তেলাওয়াত কারি সব জিন্দেগিতেও পারবে না। আল্লাহু আকবার। আবু বকর তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই যে ছোট্ট বাচ্চারা আছে, ওরা যদি না বুঝতো এখানে বসতো না, ওরা বুঝতেছে, কিন্তু সঠিক বোঝাটা তাদের অন্তরে আসছে না। ভাষা বুঝতেছে, হুজুরে ঢাকা দক্ষিণ এলাকার ভাষা মিশ্রিত বাংলা ভাষায় কথা বলছে। কথা ঠিক না বেঠে? আমার মায়ের ভাষা, আসিরগঞ্জের ভাষা, ঢাকা দক্ষিণের ভাষা, গোলাপগঞ্জ থানার ভাষা মিশ্রণ করে বাংলা ভাষার সাথে মিলে সেই আওয়াজ করতেছে। বাচ্চারা বুঝে দৌড় দিছে, গোরের কিনারে গিয়ে কান লাগাইয়া। বাচ্চারা দেখছেন না, এক কানে হইলে কত কুন্টা কুন্ঠি আর কত জাপটা জাপটি হয়। কথা ঠিক না বেঠিক? আর যদি মজার কোনো জিনিস হয় তো লাফ দিয়ে একটা উঠে আরেকটার মাথায়। ঠিক কি ঠিক না? তো এই বেড়ায় কয়েকটা, ওই বেড়ায় কয়েকটা, এই বেড়ায় কয়েকটা, এই বেড়ায় কয়েকটা।
বাবা মা তো সব উৎসবে, কোথায় রাম 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 নম 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 ইয়াসনম 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 ইয়াসনম। আচ্ছা বলেন তো, এই যে ইয়াসনম 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 চক্ষু মুজিয়া বলতেছে, কোন কাজের না, সব বেকার। সত্রপারা খুলুন, আমি দলিল ছাড়া কথা বলা জানি না। দেখুন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমার দিকে, মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমু যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب وما قدروا الله ما قدروا الله حق قدره إن الله আমার হাতের দিকে إن الله لقوي عزيز। আমার আল্লাহ পরাক্রমশালী, শক্তিশালী, একটা ঘুষি মারলে দুনিয়ার কোন পাত্তা পর্যন্ত মিলবে না। কোথায় যাবে? আকাশে উড়ে, এক ঘুষি। আল্লাহর এত গুসা লাগে। আমি বলবো আল্লাহর গুসা কি দেখছে? আল্লাহর গুসা তো কিয়ামতের দিন দেখবে। আমার আল্লাহ এখন জালিম শাহীদেরকে খাবার দেয়, জালিম শাহীদেরকে সুন্দর বউ দেয়। আপনাকে সুন্দর বাচ্চা দেয় না, সুন্দর বাড়ি দেয় না, বাচ্চা দেয়, সুন্দর বাড়ি দেয়, সুন্দর বউ দেয়, সুন্দর ব্যবস্থাপনা সুন্দর দেয়। হুদবা ছাড়া বেঈমান নাস্তিকদের বাচ্চাদেরকে। কারণ হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের উপর গুসা করবেন। আপনাকে দেন নাই, এই জন্য সদ্ব্যবহার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ জোরে বলুন না। আজকের দিনের বাদশা আমি নিজে। আর যত দিন গেছে পিছনে, আল্লাহ বলেন সেই দিনেরও বাদশা আমি ছিলাম। কেমনে দেখেন তো? ইন্ডিয়ায় গিয়ে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি লিখিয়া মারেন ইন্ডিয়ার সরকার কে, দেখবেন ফেসবুকে এসে যাবে মোদি সরকার। কথাটা কিনা বেটি? আমেরিকা সরকার কে, বলবে মিস্টার ট্রাম্প। কথাটা কিনা বেটি? আপনি জিজ্ঞেস করবেন সৌদি আরবের সরকার কে, বর্তমান নাস্তিক মার্কা সরকার। কথাটা কিনা বেটি? সেই সরকার যদিও মক্কাতুল মুকাররমার সরকার দাবিদার, আসলে একটা কুলাঙ্গার। গত কিছুদিন আগে শুনলাম সৌদি আরবের বাদশা নাকি একটা আইন জারি করেছে, যদি কেউ তার বিরুদ্ধে দুনিয়ার কোথাও কথা বলে সেটিকে রেকর্ড করা হবে, হজে যাইতে দেয়া হবে না। আমি বুক ঠুকে বললাম, তোর বাবার শক্তি নিয়ে হাজির হবে, আর আমি আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে হজের দিকে রওনা করব। পারলে আটকাস। পাঠাবে কে? শক্তিধর নাম কি? একটা দোয়া পড়লেই তো তোর গোষ্ঠী সুদ্ধা কানা হয়ে যাবে।
দোয়া কে দিয়েছে? আমার আল্লাহ। আল্লাহ বলেন দুশ্মনের বুকে পাড়া দিয়ে দিয়ে তুমি সামনে চলতে পারবে, এমন দোয়া আমি আল্লাহ সূরা ইয়াসিনের ভিতর তোকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি শিখতেন নেই জিন্নাত থেকে বাঁচার জন্য, দুশ্মন থেকে বাঁচার জন্য, অসুবিধার থেকে বাঁচার জন্য। চলার পথে আপনি শুরু থেকেই শেষ পর্যন্ত বলার চেষ্টায় লিপ্ত থাকবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এক যুদ্ধের ময়দানে মুজাহিদিনে ইসলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, অন্ধকার, লাইট মাইট কিছুই নাই। বলছে আমরা ক্যাম্পে যাব, রওনা করছে। হঠাৎ করে ঘুম আর তন্দ্রা আসছে চোখে, আমার দিকে চোখে ঘুম এসেছে। আমির সাহেব বলতেছে, আরে বাবা ঘুম আসছে, এদিকে পড়তেছো একবার, এদিকে পড়তেছো একবার, দরকার নাই। আল্লাহ যেখানে ঘুম শান্তির দিয়েছে ওই জায়গায় ঘুমাইয়া যাও। তো সাথীরা বলতেছে যদি দুশ্মন আসে ঘেরাও করে, বলে দুশ্মন থেকে হেফাজতের ঔষধ তো সাথে আছে। সবাই পাঠ করে না, ওয়াজআলনা, আমার সাথে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই ঔষধটা গ্রহণ করে যখন তারা ঘুমাইয়া গেছে, নাক ডাকাইয়া ঘুমাইতেছে, 1-2 রাত 3 রাত চলে গেছে, যুদ্ধের কারণে ঘুমাইতে পারে নাই। এত শান্তি আর সুকিনার ঘুম আমার আল্লাহ তাদের চোখে লাগাইয়া দিয়েছেন, কারণ আল্লাহ চোখ দিয়েছেন আর আরামদায়ক ঘুমের ব্যবস্থাও করে দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। কার কোরআন? আল্লাহ বলেন আমি চোখকে ঘুমানোর জন্য আরামদায়ক ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবাই ঘুমাইতেছে, কেউ আবার এর মধ্যে বলতেছে ঘুমের মধ্যে জিকির জারি, আল্লাহু আকবার। ফজরে রক্ত হইছে, খুব ভালো করে খেয়াল রাখুন আমার দিকে। ফজরে রক্ত হইছে, একটু আলো দেখা যায়, এদিকে কামান, এদিকে তুফ, এদিকে মেশিন গান। তো মুজাহিদিনে ইসলাম কই কোন জায়গায় এলাম রে বাবা, এখানে তুপ দেখা যায়, এটা তো আমাদের তুপ না। এদিকে কামান দেখা যায়, এটা তো দুশ্মনের কামান। আস্তে আস্তে ঘুম থেকে উঠিয়া ক্রলিং করতে করতে আস্তে আস্তে হেমাগুড়ি দিতে দিতে আমির সাহেবের কাছে গিয়া বলি আমরা কোথায়? আমির সাহেব বলেন আমরা রহমতের ভান্ডারের ভিতরে। আচ্ছা, দুশ্মনের গোলাবারুদের কেন্দ্রস্থলের ভিতরে ঘুমাচ্ছে, কে ঘুম পাড়াইয়া দিল? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহর শক্তি আছে তো। আল্লাহ বলেন তোমাদের এক চুল পরিমাণ ক্ষতি হবে না, আমি ওদের এমন ঘুম পাড়াইয়া রাখছি, ওরা শুধু করতেছে। ঘুম তো নাই, ঘুম তো আর ছাড়তেছেই না। কাছে গিয়া গিয়া কান লাগাইয়া শুনতেছে, কি বলে শুনি?
মুসলমান মারো, মুসলমান মারো, মুসলমান মারো। আচ্ছা, মুসলমান মারার জিনিস, মরার জিনিস না বাসার জিনিস? বাসার জিনিস মুসলমান, আর মুসলমান নিজেরা দিনের জন্য মরার জিনিস। কথা ঠিক না বেঠে? হাত উঠাইয়া অভিষেক বলল, তাহলে এক কাজ করো, তোমরা লাইন বাঁধো আর বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সূরা কুরাইশ দুরুদ আগে পিছে 11 বার পাঠ করে নাও। ওরা দুরুদ একবার আগে একবার পিছে আর মাঝখানে 11 বার লিইলাফি কুরাইশ তেলাওয়াত করছে। ওরা বাহির হইয়া ক্যান্টনমেন্ট থেকে একটু দূরে গেছে, ওরা সজাগ হইয়া গেছে। কয় কামানের গুলা ছাড়, এই যে মুসলমানের বাচ্চা যায় এখন কামানের গুলা ছাড়ছে এইদিকে, ফিরত আসছে তার দিকে। কই বুঝলাম না, কামানের গুলা ছাড়লাম মুসলমানের দিকে, ফিরত আসলো আমার বুকে, করিয়া পিছন দিকে পড়িয়া মরিয়া গেছে। গুলিটা ফিরাইছে কে? পারে কে? আমি সেই গুলির কথা বলছি না যে আবু জেহেল কোরআনের শিক্ষা বন্ধ করার চেষ্টায় লিপ্ত ছিল। আজ খাদিজাতুল কুবরা জামিয়া ইসলামিয়া এই পশ্চিম কানিশাইলে ওই নবীর কুরবানি সাহাবায়ে কুরবানি দিয়েছিলেন, এই জন্য আজকে এখানে খাদিজাতুল কুবরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আপনার আমার মেয়েরা, আপনার আমার ছেলে সন্তানরা আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিতেছে। আবু জেহেল বলছিল, আবু জেহেল বলছিল, ও মক্কাবাসী, তোমরা কোরআনের আওয়াজ শুনতে যাইও না। কোরআনের যখন আওয়াজ করবে মুহাম্মদ, তখন তোমরা চিল্লাপাল্লা শুরু করে দিবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল এবং কাফিররা বলছিল কোরআনের আওয়াজ হইতে দেব না। আমার আল্লাহ বলেন, কোরআনের আওয়াজ হইতে তোমরা না দিলেও আমি আল্লাহ সেই কোরআনের আওয়াজ শুধু নয়, কোরআনের কফি শুধু নয়, কোরআনের আমলকারী, কোরআনের বাস্তব নমুনাকারী আমলকারী মহব্বতের বান্দা বান্দি পশ্চিম কানিশাইল এলাকায় ঠিক করে রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার নবীর কুরবানি, সাহাবায়ে কেরামের কুরবানির ফসল। কথা ঠিক না বেঠে? আমরা কুরবানি দিতে রাজি আসিনি, দুই হাত উঠাইয়া। আচ্ছা, হাত নামান। এখন যদি আমেরিকা থেকে কোনো হুকুম আসে, কেউ কেউ বলে কারি সাহেব অ্যাডভান্স বলেন কেন? আমি অ্যাডভান্স বলবো না। কেন? আজ থেকে 10 বছর আগে যা মন্তব্য করছিলাম এখন তা প্রতিফলিত হচ্ছে। কারণ কোরআনের জ্ঞান শিকার পরে এই কথা অন্তরে আসছে যে বারবার আমার নবী আক্রান্ত, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমান আলেম উলামাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায় নিশ্চিত করে বলা যায় না, অনিশ্চিত জীবন যাপনের মধ্য দিয়ে আবার জালেমরা মুখোশ খুলতে পারে। কথা ঠিক না বেঠে? তাদের মুখোশকে উদ্ঘাটন করে দেওয়ার জন্য, তাদের মুখকে খুলে দেওয়ার জন্য এই কোরআন আমার সামনে রয়েছে। বিদায় আজ থেকে 10 বছর আগে যা মন্তব্য মনে মনে করছিলাম এখন বাস্তবে তা রূপান্তরিত হতে যাচ্ছে। এই জন্য বলছি, সারা পৃথিবীর সুপার সরকার আমেরিকা যদি বলে বাংলাদেশে কোনো মাদ্রাসা থাকতে দেওয়া হবে না, মহিলা মাদ্রাসা থাকতে দেওয়া হবে না, মহিলাদের শিক্ষা ব্যবস্থা উল্টে দিতে হবে, যেভাবে বর্তমান সৌদি সরকার বলতেছে
মহিলাদেরকে আঙ্গিনার ভিতরে ঢুকাইয়া শিক্ষা নয়, স্বশিক্ষা জারি করতে হবে। আমরা বলবো কুলাঙ্গারের বাচ্চা, স্বশিক্ষার মধ্য দিয়ে পর্দার আইন মানা সম্ভব হবে না, হবে না, হবে না। দুষ্ট বন্ধুগণ, আপনাদের সামনে আমি কোরআন হাতে নিয়ে ওয়াজ করতেছি, বলুন তো আমি রাজনীতির কোনো আলোচনা করতেছি? হ্যাঁ, অথচ রাজনীতির আয়াত কোরআনে আছে, পরিষ্কার আয়াত রয়েছে। আল্লাহ বলেন, আমি শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করে কোরআনের শিক্ষা নেওয়ার হুকুম করেছি, অন্য কোন শিক্ষা নিয়ে বাঁচতে পারবে না। আমার জমিনে থাকতে হলে আমার আইন মানতে হবে। ওই দেখেন আমার সামনে সেই প্লে কার্ডের মধ্যে লেখা আছে, আল্লাহর জমিনে থাকতে হলে, বাতাস গ্রহণ করতে হলে, আগুন গ্রহণ করতে হলে, পৃথিবীর মাটি বিচরণ করতে হলে, পাহাড় জঙ্গল ব্যবহার করতে হলে, আমার আল্লাহর আকাশ ব্যবহার করতে হলে, আমার আল্লাহর অসংখ্য নিয়ামত ব্যবহার করতে হলে, গোলামের বাচ্চা গোলামি করতে হবে আল্লাহ। হাত উঠাইয়া হাত নামান। আমি গোলাম একজনের আর চাকরি করব আরেকজনের, হবে না। আমাকে রেখেছে চাকরি করার জন্য তার দোকানে, 4 ঘন্টা ফুড়াইয়া রাখছে, 8,000 টাকা বেতন দিবে। নভেম্বর মাসের আজকে 28 তারিখ, 28 তারিখের মধ্যে আমি মাত্র 2 দিন ডিউটি পালন করেছি, আর বাকি সব 26 দিন ঠ্যাং উপর দিয়ে নাক ডাকাইয়া ঘুমাইছি। বেতনটা 29-30 পূর্ণ হলে পাওয়া যাবে তো? হ্যাঁ, কি বলেন আপনারা ভাই, আমার এলাকার মানুষ। ও দোস্ত, সাধারণ একটা ব্যক্তি যে আসলে টাকার মালিক নয়, দাপটের মালিক নয়, জমির মালিক নয়, বাতাসের মালিক নয়, চাকরের মালিক নয়, সেও তো একটা চাকর, কথা ঠিক না বেঠিক? যেভাবে একজন লোক টাকা খোঁজার জন্য যখন আপনার চেয়ারম্যান সাহেবের কাছে হাত পাচ্ছে, দেখে চেয়ারম্যান সাহেব মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত পাতিয়া পাতিয়া বলতেছে, রব, আব্দুল্লাহ এসছে আমার কাছে টাকার জন্য, আমি কোথা থেকে দেব? তুমি যদি আমার পকেটে টাকার আয়োজন না করো, আমি তো আব্দুল্লাহকে সান্ত্বনা দিতে পারবো না। আব্দুল্লাহ এবার শুনে চিন্তা করলো, তাহলে তার কাছে কেন আমি বলছি? যার কাছ থেকে সে বলে নিয়ে আসছে, ওর কাছেই আমার বলা দরকার রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বলার জায়গা কোনটা? বলুন আল্লাহ। যত সমস্যার সমাধান আছে, কে সমাধান দিবে? দোস্ত বন্ধুগণ, আমার কথা আমি শুরুই মাত্র করছি, টাইম শেষ। কিন্তু যেহেতু উলামায়ে কেরাম, দেখেন এখানে অনেক উলামায়ে কেরাম, এর মধ্যে শেখে বরুনি, ওলি ইবনে ওলি, আল্লামা সাইদুর রহমান সাহেব, পীর সাহেব বরুনা, আবার আমার বড় ভাই, যদিও আমরা একসঙ্গের, কিন্তু আমার বড় ভাই ভাই মুমতাজ উদ্দিন সাহেবও এসে হাজির হয়ে গেছে। হয়তো মনে মনে বলতেছে, কারিয়ে মাইক পাইছে, কোন সময় ছাড়বে আল্লাহই জানে। আমাকে হুকুম করলেই আর 5-10 মিনিটের ভিতরেই শেষ, কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। তাহলে আমি 2 কথা না বলে শেষ করতে পারছি না। মুহতামিম সাহেব, আপনার হুকুম পরে পালন করতেছি, 2 মিনিট পরে শেষ কথা আমি বলে যাই। শুরুই করি নাই, আবার শেষ হলো কেমনে? আমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের কথাই শুরু করি নাই, কথা ঠিক না বেঠিক? লা তুহাররিক বিহি লিসানাকার কথাই শুরু করি নাই। দেখুন এটার নাম কি? বলুন এটার নাম কি? জবান। এটার নাম কি? আল্লাহ বলেন, আমি জবান দিয়েছি তোমাদেরকে,
কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলার জন্য, কোরআন জফাজফি করার জন্য, কোরআন শিক্ষার জন্য, কোরআন পাঠের জন্য। নবীজি যখন পাঠ করতে করতে হায়রান হয়ে ঘাম ছুটতেছে, আল্লাহ বলেন, ও জিবরিল দৌড়াইয়া যাও, আমার নবীকে গিয়ে বলো এত কষ্টের দরকার নাই, আমি তার জন্য বিশেষ করে কোরআনের তামাম জ্ঞান বিজ্ঞান যা রয়েছে সব তার অন্তরে জমা করে দিলাম। কিন্তু তার উম্মত জফাজফি করে শিক্ষা হবে, শুধু জফাজফির মধ্য দিয়ে শিক্ষা হবে না, অন্তরের অন্তঃস্থল থেকে মায়া ছড়াইয়া ইখলাসের সঙ্গে আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমি আল্লাহ একটা সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে দেব, যাকে দুনিয়ার কোনো মানুষ আব্দুল্লাহ নামে চিনত না, এক নামে সারা দুনিয়া আব্দুল্লাহ নামে চিনতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা নুরউদ্দিন বললেই সকলের অন্তরে থাকে গহরপুরি ছাড়া আর কেউ নয়। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআন শিক্ষার জন্য যে হুকুম এসেছে, অন্য কোনো শিক্ষা শিক্ষার জন্য হুকুম আসে নাই। মূলত আল্লাহ পাক একথাই জানিয়ে দিবার চাইছেন, এই কোরআনের শিক্ষা অর্জন করতে পারলে ইহ পরকালে তোমার যত প্রয়োজন আছে, যত সমস্যা আছে, সব প্রয়োজন মিটাবো আমি আল্লাহ, যত সমস্যা আছে দূর করব আমি আল্লাহ। অন্য কোনো জ্ঞান বিজ্ঞান, অন্য কোনো ভার্সিটিতে লেখাপড়ার কোনো দরকারই হবে না। আমি আল্লাহ তোমাকে যেখানে রাখার সেখানেই রাখবো। হ্যাঁ, তুমি ভার্সিটিতে পড়তে পারো, পড়াইতে পারো, স্কুল গড়তে পারো, গড়াইতে পারো, সব করতে পারো, আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দিলাম। তবে কোরআন শিক্ষাকে তোমার উপর ফরজ করলাম, বাকি কোনো শিক্ষাকে ফরজ করলাম না। এই ফরজ শিক্ষা, কোরআনের শিক্ষা, এটা মানি কারা কারা? হাত উঠাই বলুন আল্লাহ। এই ফরজ শিক্ষার জন্য আমাদেরকে যে যে বয়সেই থাকি না কেন, এখনো দিন বাকি আছে। আল্লাহ যে যে সময় গ্রহণ করে জীবনে বেঁচে আছি, এই সময়ের ভিতরে আমাদের ছেলে সন্তান, আমাদের আত্মীয় স্বজনকে এই কোরআনের জ্ঞান অর্জন করাইয়া, আলেমদের খাতায় নাম লিখাইয়া, মুআল্লিমিন মুতাআল্লিমিনদের নাম লেখায়, নামে আমাদের নাম লিখাইয়া কবরের মধ্যে তুমি আমাদের যাওয়ার সুযোগ করে দিও। বলুন আমিন। যদি এই করতে পারি তাহলে ছাত্রদের খাতায় নাম লেখানো হয়ে গেল। আর ছাত্রদের খাতায় নাম লিখাইলে আমার নবীর লম্বা হাদিস রয়েছে, বলার সময় আমার নাই। আমার আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আল্লাহু আকবার। হাত উঠাইয়া কোরআন সুন্নাহ সেখানে, কোরআন সুন্নাহ সেখানে, আল্লাহ নবী সেখানে, কোরআন সুন্নাহ আল্লাহ নবী নাই সেখানে, হাত নাড়াইয়া আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ। দোস্ত বন্ধুগণ, 1 মিনিট আমরা জিকির করি, মুখতাসর দোয়া হবে, এরপরে বরদেশি হুজুর আসবে ইনশাআল্লাহ, এরপরে সাইদুর রহমান সাহেব হুজুর আসবে। আপনারা কেউ পালাবেন না, কমপক্ষে একটা দিন একটা রাত্রের জন্য কুরবানি দিতে রাজি আছেন কারা? হাত উঠাইয়া। মাশাআল্লাহ। আমার এলাকাবাসীকে আল্লাহ নুরানি বানাইয়া দাও। বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু